আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। আন্তর্দেশীয় রেল পরিষেবা চালু হওয়ার পর এবার জোরালো দাবি উঠল হলদিবাড়িতে বন্ধ হয়ে থাকা অভিবাসন চেকপোস্ট পুনরায় খোলার। প্রায় 5 দশকের অধিক সময় বন্ধ হয়ে থাকা ওই দপ্তরের পরিষেবা চালুর দাবিতে সরব হয়েছেন স্থানীয় ব্যবসায়ী সহ বিভিন্ন মহল। সম্প্রতি প্রতিবেশী দুই দেশের তরফে হলদিবাড়ি চিলাহাটি রেলপথে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের পরিষেবা চালু হয়েছে, কিন্তু বন্ধ হয়ে থাকা অভিবাসন চেকপোস্ট চালুর বিষয়ে কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এটি বন্ধ হওয়ায় স্থানীয় এলাকার অর্থনীতির ওপর এর বিরূপ প্রভাব পড়েছে। এর সঙ্গে যুক্ত থাকা ব্যবসায়ীরাও কাজ হারিয়ে অর্থনৈতিক সমস্যার মুখে। স্থানীয়দের দাবি, দু দেশের মধ্যে রেলপথটি বন্ধ হলেও চালু ছিল অভিবাসন চেকপোস্টটি। তখন সড়ক পথেই প্রতিবেশী দুই দেশের নাগরিকদের মধ্যে যাতায়াত চলছিল। বৈধ ভিসা দিয়ে অনায়াসেই দুই বাংলার মানুষ যাতায়াত করতে পারত। কিন্তু 2002 সালে কেন্দ্রীয় সরকারের তরফে হঠাৎ এক নোটিশ জারি করে এটি বন্ধ করে দেয়। পুরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাসের দাবি, সে সময় চেকপোস্ট ও রেল যোগাযোগ চালু থাকার কারণে হলদিবাড়ির ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছিল। বহু মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হয়েছিল। অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি পেয়েছিল হলদিবাড়ির। কিন্তু বর্তমানে আন্তর্দেশীয় ট্রেন চালু হলেও স্টপেজ ও চেকপোস্ট চালু না হওয়ার কারণে হলদিবাড়ির জন্য কোনো উপকার হয়নি। স্থানীয় ব্যবসায়ী বিশ্বজিৎ সরকার বলেন, আমেরিকার জঙ্গি হানার পর নিরাপত্তার স্বার্থে হলদিবাড়ির চেকপোস্টটি বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। সে সময় গোয়েন্দা দপ্তরের আশঙ্কা ছিল ঘটনার মূল চক্রী ওসামা বিন লাদেন ও তার সাগরেদরা হলদিবাড়ি ওই চেকপোস্টকে ব্যবহার করে ভারতে প্রবেশ করতে পারে। তাই চেকপোস্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু অজানা কারণে পরবর্তীতে আর চালু হয়নি চেকপোস্টটি। বর্তমানে চেকপোস্টের ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আগাছায় ছেয়ে গেছে পুরো ভবনটি। প্রাচীরের প্লাস্টার খসে পড়েছে। আগাছার জন্ম নিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হতে বসেছে। স্থানীয় শিক্ষক অমিত রক্ষিত বলেন, পুনরায় চেকপোস্টটি চালু হলে ভারত, নেপাল, ভুটান ও চীনের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি হবে। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে।